আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার যে কম্পিউটার এখন আমি যেটা ইউজ করতেছি। দেখুন এখানে কিন্তু অনেক জিনিস আমি এখানে নিয়ে রেখে দিয়েছি, অর্থাৎ ডেস্কটপ মোডে। তো যার কারণে আমার অনেক ডিস্টার্ব দিচ্ছে, কম্পিউটারটা অনেক হ্যাং করতেছে, খুব খারাপ অবস্থা আর কি। তো আমি শেয়ার করব আপনাদের সাথে, এটা আপনাদের সাথে যদি হয়ে থাকে তাহলে কি করবেন। প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমার এই যে ডেস্কটপে যত ফাইল আছে, আমার এখানে ডেস্কটপে যত ফাইল আছে আমি আরেকটা ড্রাইভে নিয়ে যাব, অর্থাৎ ডেস্কটপ ফাইলে কোনো কিছু আমি রাখবো না। ডেস্কটপ ফাইলে অর্থাৎ সি ড্রাইভের মধ্যে আমি কোনো রকম এই ধরনের কোনো ফাইলই আমি রাখবো না, ঠিক আছে। তো আমি দেখাই আমার সি ড্রাইভের অবস্থা আপনাদেরকে। এখানে দেখুন আমার সি ড্রাইভের অবস্থা কি খারাপ হয়ে আছে। এখানে অনেকগুলা জিনিস রাখার কারণে আমার সি ড্রাইভটা মোটামুটি একবারে মানে অনেক লোড করে ফেলেছি। তো এটা করা যাবে না। যাদের এসএসডি নাই তারা অবশ্যই চেষ্টা করবেন এইটা সি ড্রাইভটা মাঝামাঝি অর্থাৎ অর্ধেকে রাখার জন্য, ঠিক আছে। এখানে আমার 149 জিবি টোটাল, আর খালি আছে দেখুন 21.6 জিবি। তো এটা করা যাবে না আমার, আসলে আমি জেনেও এটা করে ফেলেছি আসলে আলসির কারণে। তো যার কারণে আমি এটা শুধরে নিচ্ছি, এগুলাকে কাট করে নিব, ঠিক আছে। কাট করার পরে আমি একটা ড্রাইভের মধ্যে ঢুকাই রাখতেছি। আপাতত ডি ড্রাইভে এই যে আমার ডেস্কটপ এখানে করে রেখেছি, এখানে ডেস্কটপ ফাইলের মধ্যে রেখে দিব। এখানে আপাতত আমি রেখে দিচ্ছি, ঠিক আছে। তো এটা কমপ্লিট হওয়ার পরে আমি দেখাচ্ছি তারপরে কি করবেন আপনারা। দেখুন আমি সবগুলো আমার ডি ড্রাইভের মধ্যে নিয়ে গেছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে রিসাইকেল বিন যেটা আছে এটার মধ্যে, এই অপশনটার মধ্যে আমি এটা রিসাইকেল বিন করে নিব, ঠিক আছে। ওকে করে দিব। এখানে করার পরে আমি যেটা করব এখানে উইন্ডোজ আইকন প্লাস আল্ট টিপ দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি এখানে কি লিখবো দেখুন, TREE এটা লেখার পরে আমি এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমি আবার করব এটা। এখন আমি কি করব, আবার উইন্ডোজ রান অপশন এনে এখানে আমি লিখব টিম, TEMP ওকে করে দিব, ঠিক আছে। ওকে করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে দেখুন এখানে 91টা কিন্তু আইটেম অলরেডি শো করতেছে। তো আমি এগুলা সবগুলাকে কন্ট্রোল এ দিয়ে সব সিলেকশন করে নিব, তারপর এগুলাকে আমি ডিলিট করে দিব। এই যে ডিলিট অপশন, এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব, ঠিক আছে। এখানে আমি করে দেখব, ট্রাই এগেন, হচ্ছে না। তো আমি করে দিব, এখানে ক্লিক করে স্কিপ করে দিব, ঠিক আছে। আচ্ছা, এখানে রিফ্রেশ করে নেবেন। এরপরে আবার কি করবেন, আপনার উইন্ডোজ আর আবার ক্লিক করে এখানে কি দিবেন, এখানে আবার লিখবো আমি %, অর্থাৎ এটা লিখে আপনি ওকে করে দিবেন। ওকে করার পরে দেখুন এখানে কতগুলো আইটেম কিন্তু আছে। তো এইগুলাকে আমি সবগুলাকে ডিলিট করে দিব। এখন এটাও আপনি অল সিলেক্ট করে নেবেন, এক ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে এসে ডিলিট করে দিবেন, এখানে কন্টিনিউতে দিয়ে দিব, এখানে ক্লিক করে স্কিপ করে দিব, ঠিক আছে। দেখুন আর যা বাকিগুলো থাকে সেগুলা রেখে দিবেন আপাতত, এগুলা কোনো সমস্যা করবে না। কয়েকটা দেখে যাবে, এই যে হয়ে গেল। আমি এটাকে কেটে দিলাম। আবার কি করব, উইন্ডোজ আর, ঠিক আছে, এই লেখাটা লিখে দেওয়ার পরে এখানে ওকে করে দিবেন, ঠিক আছে। এখানে কন্টিনিউ করার পর কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করবেন। দেখুন এখানে অনেকগুলা কিন্তু দেখুন 318টি ফাইল জমা। তো আমি এই সবগুলাকে ডিলিট করব। এখন আমি ট্রাই করে দেখবো আরেকবার, হচ্ছে না যখন এটাকে স্কিপ করে দেব, ঠিক আছে। তো করে দেওয়ার পরে দুই একটা থাকলে এগুলো কোনো সমস্যা নেই, কেটে দিবেন। আমি আবার
উইন্ডোজ আর দিয়ে এটা আনবো, তারপরে ঠিক আছে রিসেন্ট লেখার পরে এখানে দেখুন এগুলাকেও আমি ডিলিট করে দিব। ডিলিট করে দিচ্ছি। এখানে রিফ্রেশ করে দেখবেন, রিফ্রেশ করলে দেখবেন চলে গেছে। ঠিক আছে, তো আমি কেটে দিলাম। এখন আবার রিসাইকেল বিনে চলে যাবেন, এটা আবার ক্লিয়ার করবেন, এটা ডিলিট অল। ঠিক আছে, এখানে টিক মার্ক দিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন। দেখুন 2360 আইটেম। ঠিক আছে, আপনিও আপনার কম্পিউটারটা রিস্টার্ট করে নেবেন, দেখবেন আপনার কম্পিউটারটা অনেক স্পিড বেড়ে গেছে। আগে যেটা হ্যাং করতো সেটা আর করবে না। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। যদি আমার এই ভিডিওটি আপনার কাজে এসে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। ধন্যবাদ সবাইকে।